নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের পৃষ্ঠপোষকতায় এবং উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের ব্যবস্থাপনায় বর্ধমানে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যখন আকাশ টিলটিল করে হাসছে, এদিকে ঘনিয়ে এসেছে আপনার কর্মচঞ্চল ব্যস্ততা থেকে বিদায় নেবার বেলা। যেতে নাকি দিব, তবু তো এক সময় সকলে নিজের কর্মজীবন থেকে বিরতি নেয়। আপনি আপনার দীর্ঘ কর্মজীবনে সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে অগ্রসর হয়ে প্রগতির পথে গতি সঞ্চার করেছেন। আপনার সচেতনতা, আপনার অঙ্গীকার, আপনার সততা, সেবা পরিষেবায় সমাজ সমৃদ্ধ হয়েছে। স্থানীয় উদয়চাঁদ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকেই তাদের বক্তব্যে গ্রন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সময়ে গ্রন্থাগারগুলি শুধুমাত্র বই পড়ার বা বই আদান প্রদান করার জায়গা নয়। এখানে এখন বিভিন্নভাবে পরিষেবা নেওয়ার জন্য সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা আসেন। যেমন বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম নেওয়ার ক্ষেত্রে তারা এখান থেকে সুবিধা পান। কাজেই বর্তমানে গ্রন্থাগারগুলি একটা জনসংযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বিষয়টা যারা গ্রন্থাগারের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপলব্ধি করতে হবে, আর সেই মতো মানুষের সাথে সংযোগ তৈরি করতে হবে। পুরনো যে ব্যবস্থাপনা ছিল সেখান থেকে সরে এসে বর্তমান সময়ে গ্রন্থাগারের যে ভূমিকা তাকে তুলে ধরতে হবে। প্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সবার মনেই বা সারা বিশ্বে একটি কথা প্রচলিত ছিল যে মানি ইজ পাওয়ার মাল্টিপ্লাইড, অর্থাৎ টাকা, ধন সম্পত্তি হচ্ছে শক্তি, তাকে মাল্টিপ্লাই করো অর্থাৎ পরপর গুণিতক আকারে বৃদ্ধি করো, তাহলে তুমি সর্বশক্তিধর দেশ হবে। কিন্তু ইন দ্য বিগিনিং অফ দি 21st century, or rather say at the late of the 20th century, বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই সেই ধারণা আমূল পরিবর্তন হয়ে গেছে। শুধু যে বই পড়ার জন্য লাইব্রেরিতে আসে নয়, সরকারের নানান ধরনের স্কিম আছে, সেই স্কিমের জন্য আসে। আর পাশাপাশি কারো হয়তো কোনো কারণে ঠিকানা, ফোন নাম্বার দরকার, কারো দরকার হচ্ছে সরকারের কোনো একটা ফর্ম ডাউনলোড করা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে সরকারের স্কিমগুলো কি না, অনেক লাইব্রেরিতে ক্যাম্প হয়, সেই ক্যাম্প করে সেগুলোকে পাঠানো হয়। তাহলে কি চাই, যদি এটাকে আমরা স্টাডি করি এই সাইকোলজিটাকে, তাহলে অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসবে। সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হচ্ছে 31শে অগস্ট। এই দিনটাকে কেন্দ্র করে আমাদের এই গ্রন্থাগার দিবস পালন হয় সারা রাজ্যে। আমাদের কলকাতায় প্রধান অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি, এবং প্রতিটা জেলাতে রাজ্যের এই অনুষ্ঠান হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় অতিথিদের মধ্যে মাননীয় ডিএম ম্যাডাম, মাননীয় সভাধিপতি, মাননীয় এডিএম ম্যাডাম, এছাড়া শিক্ষা কর্মদক্ষ মহাশয়, মাননীয় বিধায়ক সাহেব, এরা নাম আছেন, ওনারা এসেছিলেন। ডিএম ম্যাডাম বিশেষ কাজের জন্য আসতে পারেননি। তো এছাড়াও বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি আমাদের জেলা পরিষদের মাননীয় শিক্ষা কর্মদক্ষ নিয়ে এসেছিলেন। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ধমানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়রাম হেমব্রম, সদর মহকুমা শাসক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই প্রসঙ্গে ডাক্তার জয়রাম হেমব্রম বলেন, ইঞ্জিনিয়াররা বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোগত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের আন্তরিক সহযোগিতায় বিভিন্ন দপ্তর তাদের কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের দিকটি এই ইঞ্জিনিয়াররা যথাযথভাবে দেখাশোনা করেন বলেই সমস্ত কাজ
কাজটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তিনি বলেন, ইঞ্জিনিয়ারদের এই সংগঠন তাদের 10ম প্রতিষ্ঠা দিবসে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে তারা এই সংগঠনের কাজকে অত্যন্ত দায়িত্বের সঙ্গে পরিচালনা করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংগঠনের রাজ্যের সভাপতি সুব্রত ঘোষ বলেন, আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রতিটি জেলাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি রাজ্যের 17টি জেলায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই জেলাতে 120 জন রক্তদান করেছেন। এই ধরনের সামাজিক কাজে আমরা সবসময় যুক্ত থাকি, চেষ্টা করি মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার। এর পাশাপাশি আমরা আমাদের পেশাগত যে দিক সেই কাজের প্রতিও দায়িত্বশীল রয়েছি। আমরা আমাদের এই সম্মেলনে রাজ্যের মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিক প্রত্যেককেই পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন, সেই ইঞ্জিনিয়ারদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যে আমাদের সমাজসেবামূলক কাজ, ব্লাড ডোনেশন ক্যাম্প, তার মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটিকে পালিত করছি। গতকাল 30 আগস্ট আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। 30 আগস্ট আমাদের কলকাতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমাদের এটা শুভ সূচনা করেছেন মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ, পৃষ্ঠপোষক, আমাদের মাননীয় সম্মানীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়। আমরা ওখানে 120 জন ব্লাড ডোনেশনের মাধ্যম দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করেছি। গতকালকে 4টি জেলায় এবং আজকে 17টি জেলায় আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমানে আজকে উপস্থিত হচ্ছে। এখানে প্রায় 100 জনের উপর ব্লাড দেবেন। এখানে উপস্থিত হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী পূর্ব বর্ধমানের স্বপন দেবনাথ মহাশয়, বর্ধমান দক্ষিণের বিধায়ক সুমন দাস মহাশয়, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, সিএম সাহেব আছেন, এডিএমজি সাহেব আছেন, ফেডারেশনের নেতৃত্ববৃন্দ আছেন এবং জন্মসূত্রে এবং কর্মসূত্রে আমি পূর্ব বর্ধমানের সদস্য হওয়ার কারণে আমি রাজ্য সভাপতি হিসেবে নিজে এখানে উপস্থিত আছি এবং এটা সার্বিক সাফল্য শুধুমাত্র এই জেলার নয়, সারা রাজ্যের 22টা জেলায় আজকে সার্বিক সাফল্য কামনা করছি এবং সারা রাজ্য থেকেই আমাদের 1600 থেকে 1700 জন ইঞ্জিনিয়ার আজকে রক্তদান করে আমাদের ক্ষুদ্র প্রয়াস দিয়ে আমরা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীকে পালন করছি। আজকে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজকে পূর্ব বর্ধমান জেলাতে 120 জন মতো এবং সারা রাজ্যের 17টি জেলায় এভারেজে 100 জন আসেন এরকম করে ইঞ্জিনিয়াররা ব্লাড। আমাদের এসডিও সাহেব তো বলেই দিয়েছেন যে আপনারা সব সময় আমাদের যে কোনো জেলার সব জায়গায় আপনারা পরিকাঠামো, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সবসময় আপনারা আছেন। তার মধ্যে স্বাস্থ্য একটা বিশাল একটা জায়গা। সেই জায়গায় আমাদের যে একবারে পিএসসি লেভেল থেকে একবারে মেডিকেল কলেজ পর্যন্ত আপনাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অধীনে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, সেইগুলো আপনারা তো দেখছেন। তার মধ্যে থেকে যে আপনারা আজকে এই আপনাদের 10তম এই আপনাদের অ্যাসোসিয়েশনের যে উৎসবের দিনে আজকে আপনারা একটা মহান যজ্ঞ, আজকে মহান একটা কর্মকাণ্ড, এই যে রক্তদান শিবির আয়োজন করেছেন, এটা মানে আমার পক্ষ থেকে আর শুধু একটা ধন্যবাদ বা একটা অ্যাপ্রিসিয়েট করলে সেটা আপনাদেরকে ছোট করা হয়। আমাদের সবসময় সবাইকে আসতে হবে, এগিয়ে আসতে হবে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজের জন্য। প্রত্যেক আমার যারা ইঞ্জিনিয়ার বন্ধুরা আছেন এই জেলায় এবং তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিএমই স্যার মানে জেলার স্বাস্থ্যের একদম কাণ্ডারি এবং আজকে এরকম একটা ভালো দিনে আমাদের যারা মানে আমরা সাধারণত আমরা মানে বিশ্বকর্মা বলে থাকি যাদের আর কি উন্নয়নের উপকার, আমাদের সারা বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মকাণ্ড চলছে আমাদের যারা ইঞ্জিনিয়ার বন্ধুরা আছেন তারাই সেগুলোকে রূপ দিচ্ছেন, সরকারি পরিকল্পনাগুলো তাদের এই। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।